নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আলোচনা করতেই না করলে নয়, আলোচনা করতেই হবে। সে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মানুষের মিথ্যে কথা বলার স্বভাবটা কোথা থেকে এসছে। প্রথম মিথ্যে কথা বলার স্বভাবটা তার কোথা থেকে এসছে। অ্যাকচুয়ালি সে যেখান থেকে মিশছে সেখান থেকেই আসছে। সে যদি ভালো সৎসঙ্গর মধ্যে মিশে সে কোনোদিন মিথ্যে কথা বলবে না। তার বন্ধুরা যদি মিথ্যে কথা বলে সেও মিথ্যে কথা বলবে, ছোটোবেলা থেকে এবং বড়োবেলাতেও। আচ্ছা, 2 নম্বর, চুরি করা। মানুষের চুরি করার স্বভাবটা কেন আসে? সে যেই পরিবেশে মানুষ হচ্ছে, সে যেই ছেলেগুলোর সঙ্গে মানুষ হচ্ছে, সেই ছেলেগুলো যদি চুরি করায় অভ্যস্ত হয়, একটা ভালো ছেলে অবশ্যই চুরি করার মধ্যে ঢুকে যাবে। একজন ছেলে তখনই খারাপ হয় যখন তার সঙ্গটা খারাপ হয়। সে যার সঙ্গে মিশছে, পাড়ার ছেলে কিংবা গ্রামের যে ছেলে, গ্রামের ছেলে বলতে তার পাড়ার ছেলে, তার পাড়ার ছেলের সঙ্গে যাদের সঙ্গে মিশছে, তাদের মেন্টালিটি যদি চুরি করার থাকে, অবশ্যই সেই ছেলেটা তার সঙ্গে যে থাকে চুরি করবে। এবার ধরুন সে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরও কি তার মধ্যে চুরি করার স্বভাব থাকবে? তার মধ্যে তো বোধ শক্তি, বোঝার ক্ষমতা আছে, তাহলে কি সে চুরি করবে? না, করবে না। কিন্তু ওই যে তার সঙ্গটাও বড়বেলায় যদি তার ওই চুরি করা বন্ধুর মধ্যেই পড়ে, তাহলে সে একই পরিস্থিতির মধ্যে যাবে। এবারে বলবে বন্ধুরা চুরি করে, তো বড় বড় নেতা মন্ত্রীরা চুরি করে, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা লালসা। সেও কিন্তু ওই করাপ্টেড লোকের সঙ্গে আছে বলেই সে চুরি করতে পারছে, বা সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা চুরি কথা শিখিয়েছে তার সঙ্গে মিশেছে বলেই সে করাপ্টেড হয়েছে, নাহলে কিন্তু হতো না। তাহলে সঙ্গ সবথেকে বড় ব্যাপার, আর লালসা, এই দুটো জিনিস। লালসা আর সঙ্গ মানুষ যদি ঠিকঠাক রাখে আর ঠিকঠাকভাবে চালাতে পারে, সে কোনোদিনই চুরি এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকবে। হ্যাঁ, মিথ্যা কথা বলা প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে, যেখানে পরিস্থিতি অনুযায়ী। মিথ্যে কথা বলেনি এমন নয়, বা মিথ্যে কথা বলা চলবে এমন নয়, সেটা পরিস্থিতি অনুযায়ী। কিন্তু চুরি করা চলবে না। চুরি করলে অসুবিধা আছে। চুরি করে যদি ধরা পড়ে যায় একবার, বেরোনোর রাস্তা নেই তার আর, বাইরে বেরোনোর রাস্তা কোনোদিন থাকে না। তাই এই দুটো জিনিস সবসময় লক্ষ্য করে চলতে হবে এবং ভেবে চিন্তে চলতে হবে। সো আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।